আজকে আমরা কোয়ান্টাম মেকানিক্সের একটা ইম্পর্টেন্ট টপিক শিখবো, সেটা হলো গিয়ে কম্পটন এফেক্ট। হ্যাঁ, আগের দিন আমরা দেখেছিলাম ফটো ইলেকট্রিক ইফেক্ট। ফটো ইলেকট্রিক ইফেক্টে আমরা যে জিনিসগুলো দেখলাম, বেসিক্যালি যে কি করা হয়েছিল, একটা মানে লাইট আসছিল, লাইটটাকে পার্টিকেল হিসেবে ট্রিট করা হয়েছিল এবং তার নাম দেওয়া হয়েছিল ফোটন, রাইট? যদি আমরা একটু এখানে রিক্যাপ করি, এখানে সেটা কি ছিল, বেসিক্যালি ফোটন। হ্যাঁ, তাহলে এই যে ফোটন মানে ফোটনের যে এনার্জি কি ছিল, বেসিক্যালি ইকুয়াল টু এইচ ইন্টু নিউ। এইচ হচ্ছে গিয়ে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, নিউ হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সি অফ দ্য লাইট। ওকে, এবার এই যে ফোটনটা আসছে না, ফোটনটা যদি রেস্ট মাস ক্যালকুলেট করতে বলে, ফোটনটা রেস্ট মাস যেটা, সেটা অলওয়েজ জিরো হবে। রেস্ট মাস মানে কি? রেস্ট মাস মানে বেসিক্যালি ফোটনটাকে এক জায়গায় স্থির করে দাঁড় করিয়ে রাখলাম, এবার তার ভর মেজারমেন্ট করলাম। মানে যেরকম আমরা ভর মেজারমেন্ট করছি, আমরা এক জায়গায় স্থিরভাবে দাঁড়িয়ে তারপর আমাদের ভর মেজারমেন্ট করি। তাহলে এই যে ভরটা মেজার করছি আমরা একটা জায়গায় স্থিরভাবে দাঁড়িয়ে, তাহলে স্থির অবস্থায় মানে রেস্ট ফ্রেমে যদি কোনো কিছুর মাস মেজারমেন্ট করা হয়, সেটাই কি রেস্ট মাস, রাইট? কিন্তু আমি যদি মুভ করতে করতে আমার মাস মেজার করি, কিন্তু তাহলে দেখা যাবে যে আমার যে রেস্ট মাস ছিল আর মুভিং মাস এক নয়, অ্যাকর্ডিং টু রিলেটিভিটি, তাই না? তাহলে রিলেটিভিটি থেকে আমরা এটা বলতে পারি। তো তোমরা সবাই রিলেটিভিটি পড়েছো, তো জানো মোটামুটি, আমি জানি। আচ্ছা, তাহলে এই ফোটনটা মুভ করছে, তাহলে ফোটনটার মোমেন্টাম রয়েছে, তাহলে ফোটনটার মোমেন্টাম কতখানি? তাহলে মোমেন্টাম আর এনার্জি একটা সম্পর্ক রয়েছে, যেটা আমরা জানি ইজ ইকুয়াল টু কি, পি ইন্টু সি। ওকে, এবার ই মানে কত, আবার এইচ নিউ, তাহলে পি ইন্টু সি। ওকে, তাহলে এখান থেকে পি মানে আমরা লিখতে পারি এইচ নিউ ডিভাইডেড বাই সি, রাইট? এবার দেখো এখান থেকে তুমি আরেকটুখানি সিম্পলিফাই করতে পারো যদি চাও। তো কি আমরা আবার জানি যে নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা, রাইট? তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি এবার, পি ইকুয়াল টু এইচ ইন্টু নিউর জায়গায় লিখবো বেসিক্যালি সি বাই ল্যামডা, আর এখানে একটা সি ছিল, তাহলে এই সি কেটে গেল, তাহলে কি পড়ে থাকছে বেসিক্যালি পি ইজ ইকুয়াল টু এইচ বাই ল্যামডা। ওকে, তাহলে এইটা হচ্ছে গিয়ে যে ফোটনটা আসছে, সেই ফোটনের কি মোমেন্টাম। ওকে, তাহলে ফোটনের শুধুমাত্র দেখো ওয়েভলেন্থ জানলে তুমি সেখান থেকে মোমেন্টাম বের করতে পারবে, ঠিক আছে? তো আমরা পরবর্তীকালে দেখবো এটা বেসিক্যালি কি ডি ব্রগলির হাইপোথিসিস। হ্যাঁ, তো আস্তে আস্তে আমরা সেগুলো আলোচনা করব। তো আজকের যে টপিকটা সেটা হচ্ছে গিয়ে বললাম কম্পটন ইফেক্ট। তো হুট করে আমরা কম্পটন ইফেক্টে কী করে আসলাম, তাই না? একটুখানি ডিটেলসে ঢোকা যাক। বেসিক্যালি দেখো ফটো ইলেকট্রিক ইফেক্ট যেটা পড়লাম আমরা, হ্যাঁ, ফটো ইলেকট্রিক ইফেক্টের ক্ষেত্রে মানে অ্যাকচুয়ালি কোন ক্ষেত্রে আমরা বলবো যে ফটো ইলেকট্রিক ইফেক্ট হচ্ছে, মানে অ্যাকচুয়ালি ঘটনাটা কি সেটা আগে দেখো। ঘটনাটা হচ্ছে একটা ম্যাটার রয়েছে, মানে এটা একটা সাপোজ কি একটা ম্যাটার, একটা পদার্থ, তাই তো? ম্যাটার রয়েছে, সে হতে পারে একটা কাঁচ হতে পারে, সে একটা সোডিয়াম হতে পারে, পটাশিয়াম হতে পারে, একটা যে কোনো কার্বন হতে পারে, একটা ম্যাটার রয়েছে এটা, ঠিক আছে? এইবার কি হচ্ছে ঘটনাটা, লাইট এসে এই ম্যাটারটার উপর পড়ছে, এটা কি লাইট। ওকে, ঘটনাটা কি হচ্ছে দেখো, তো মানে কি লাইট এসে ম্যাটারের উপর পড়ছে, তাহলে কি লাইট আর ম্যাটারের মধ্যে কি হচ্ছে, একটা বেসিক্যালি ইন্টারঅ্যাকশন হচ্ছে, তাই না? তাহলে কি হচ্ছে ঘটনাটা, এখানে একটা ইন্টারঅ্যাকশন হচ্ছে। ওকে, মেন পয়েন্ট, তাহলে ইন্টারঅ্যাকশন হচ্ছে। তাহলে এই যে ইন্টারঅ্যাকশন হচ্ছে, তাহলে ইন্টারঅ্যাকশন হলে পরেই তবেই তো আমরা বলতে পারবো লাইটের ক্যারেক্টারিস্টিকটা কেমন। মানে দেখো এই ম্যাটারের মধ্যে যদি ইন্টারাক্ট না করতো লাইট, মানে ম্যাটারের সাথে যদি লাইট ইন্টারাক্ট না করতো, তাহলে কিন্তু আমরা লাইটের প্রপার্টি সম্পর্কে বলতে পারতাম না, তাই নয় কি? যেহেতু লাইটটা ম্যাটারের সাথে ইন্টারাক্ট করছে, মানে ধরো এরকম একটা এক্সাম্পল দিয়ে বোঝাই আমি। সাপোজ এখানে আমি দাঁড়িয়ে আছি, ওকে, এখানে একটা লোক সাপোজ হেঁটে যাচ্ছে এদিক দিয়ে, ওকে, এদিক দিয়ে একটা লোক হেঁটে যাচ্ছে, তাহলে আমিও এদিক দিয়ে হেঁটে যাচ্ছি, এও এদিক দিয়ে হেঁটে যাচ্ছে। এবার হুট করে কি করলাম, আমি এর সাথে কথা বলা শুরু করলাম, মানে আমি এর সাথে কি ইন্টারাক্ট করলাম, আমি জিজ্ঞাসা করলাম তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, তুমি কী করো, হ্যান ত্যান ইটসেট্রা। তাহলে আমি যদি ইন্টারাক্ট না করতাম এর সাথে, তাহলে কিন্তু আমি এর সম্পর্কে কোনো ইনফরমেশন কিন্তু আমি পেতাম না, তাই না? আমি যেহেতু এর সাথে ইন্টারাক্ট করেছি, তার জন্য কিন্তু আমি এর সম্পর্কে ইনফরমেশন আমি পেলাম, এবং একই রকমভাবে এও কিন্তু আমার সম্পর্কে কিছু ইনফরমেশন পেল। তাহলে কি ইন্টারাকশনটা খুব ইম্পর্টেন্ট। তাহলে ইন্টারাকশন হচ্ছে বলেই কিন্তু আমরা এদের প্রপার্টি সম্পর্কে বলতে পারছি, তাই না?
তাহলে ফটো ইলেকট্রিক ইফেক্টে কি হচ্ছিল, একই ঘটনা ঘটছিল যে লাইটের সাথে ম্যাটারের ইন্টারাকশন হচ্ছিল। ফাইন, বুঝলাম। কম্পটন ইফেক্টে কি হবে, কম্পটন ইফেক্টে একই জিনিসই ঘটবে, লাইটের সাথে ম্যাটারের ইন্টারাকশন হবে। তাহলে প্রশ্ন হচ্ছে কি পার্থক্যটা কোথায় হবে, এইটা বুঝতে হবে, এটা ইম্পর্টেন্ট। মানে মেন যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা কোথায়। ফটো ইলেকট্রিক ইফেক্টেও ম্যাটারের সাথে লাইটের ইন্টারাকশন হচ্ছে, ভালো কথা। কম্পটন ইফেক্টে ইন্টারাকশন হচ্ছে, খুবই ভালো কথা। কিন্তু ডিফারেন্সটা কি তাহলে, তাহলে কেন ফটো ইলেকট্রিক ইফেক্ট পড়বো, কেন কম্পটন ইফেক্ট পড়বো, তাই না? আচ্ছা দেখো, অ্যাকচুয়ালি ফটো ইলেকট্রিক ইফেক্টটা আমরা দেখো করি কখন করি আমরা, যখন যে লাইটটা পড়ছে, যে লাইট পড়ছে বা ফোটন বেসিক্যালি, তাই তো। এখন আমাদের কাছে কি এই ফোটন, এই ফোটনের এনার্জি, ফোটনের যখন এনার্জিটা মানে এই এনার্জি আমরা কি লিখি E=H, তাই তো। অ্যাকচুয়ালি ফোটনের এনার্জি মানে যে লাইটটা পড়ছে সে লাইটের ফ্রিকোয়েন্সি বা ওয়েভলেন্থের উপর ডিপেন্ড করবে, তাই নয় কি? লাইটের যে লাইটটা পড়ছে সে লাইটের যদি ফ্রিকোয়েন্সি বেশি হয় তাহলে তার এনার্জি বেশি হবে ফোটনের, যদি কম হয় তাহলে এনার্জি কম হবে। অ্যাকচুয়ালি ফটো ইলেকট্রিক ইফেক্টটা স্টাডি করা হয় অ্যাপ্রক্সিমেট তোমার ভিজিবল লাইটের ক্ষেত্রেও আমরা ফটো ইলেকট্রিক ইফেক্ট দেখতে পাই, যার ওয়েভলেন্থের রেঞ্জ থাকে অ্যাপ্রক্সিমেট 10⁻⁻7 মিটার অ্যাপ্রক্সিমেট। তারপরে এই ফটো ইলেকট্রিক ইফেক্ট বেসিক্যালি এক্স রের ক্ষেত্রেও দেখতে পাই আমরা, মানে এক্স রে বা এক্স এর থেকে কম, এক্স রে অথবা এক্স এর থেকে কম সেই রশ্মির ক্ষেত্রেও আমরা কিন্তু ফটো ইলেকট্রিক ইফেক্ট কিন্তু আমরা দেখতে পাই। অ্যাকচুয়ালি এক্স রের ক্ষেত্রে যে ওয়েভলেন্থটা হয় সেটা কত হয়, 10⁻⁻10 মিটার, রাইট? তাহলে পরে যখন দেখো লাইটের এনার্জি কম, মানে এরকম একটা রেঞ্জে ওয়েভলেন্থ কম হলে পরে এনার্জি কম, সিম্পল, বুঝতে পারছো তোমরা এখান থেকে। এখানে আমরা লিখতে পারি এই C/λ, তাই তো। তাহলে ওয়েভলেন্থ কম মানে এনার্জি, সরি ওয়েভলেন্থ বেশি মানে এনার্জি কম। এটার ওয়েভলেন্থ হচ্ছে বেশি, এটার ওয়েভলেন্থ হচ্ছে কি তোমার কম, তাই না? মানে কি বেসিক্যালি ওয়েভলেন্থ বাড়লে পরে এনার্জি কমবে, রাইট? তাহলে দেখো ফটো ইলেকট্রিক ইফেক্ট কিন্তু মানে জাস্ট ভিজিবল লেন্থ বলো এক্স রে বা তার থেকে কম ওয়েভলেন্থের মানে রেডিয়েশনের জন্য কিন্তু আমরা ফটো ইলেকট্রিক ইফেক্ট আমরা দেখতে পাই, ক্লিয়ার? কিন্তু কিন্তু কি এই যে কম্পটন ইফেক্ট কিন্তু আমরা এই যে রেঞ্জগুলো বললাম এই লাইটগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা কম্পটন ইফেক্ট দেখতে পাই না। কম্পটন ইফেক্ট ঘটতে গেলে পরে অবশ্যই লাইটের যে এনার্জিটা মানে এই চিহ্ন যেটা লিখছি আমরা, এটা মানে অনেকটাই লার্জ হতে হবে। যেমন কোন ধরনের রশ্মি আমরা ইউজ করতে পারি বেসিক্যালি, এখানে আমরা গামা রে ইউজ করতে পারি, আমরা কি গামা রে ইউজ করতে পারি, ওকে? তাহলে গামা রে আমরা সবাই জানি, আমরা যদি বলি সবচাইতে ভেদন ক্ষমতা কার বেশি, গামা রে ভেদন ক্ষমতা সব থেকে বেশি, তাই না? মানে কি এর ওয়েভলেন্থ খুবই কম, এর ফ্রিকোয়েন্সি প্রচুর হাই। তাহলে দেখো কম্পটন ইফেক্টের ক্ষেত্রে কিন্তু আমরা এটা কি কম্পটন ইফেক্ট, ঠিক আছে? তাহলে কম্পটন ইফেক্টের জন্য কিন্তু আমরা বেসিক্যালি কি গামা রে ইউজ করছি, রাইট? তাহলে গামা রে ইউজ করে আমরা কম্পটন ইফেক্ট পাই। গামা রে অনেক সময় এক্স রেতেও আমরা কম্পটন ইফেক্ট দেখতে পাই, ঠিক আছে? কিন্তু এক্স রে বা গামা রে মানে অ্যাকচুয়ালি এক্স রে কম ওয়েভলেন্থে কিন্তু আমরা কম্পটন ইফেক্ট দেখতে পাবো না, ঠিক আছে? আরেকটা মানে ইন্টারাকশন রয়েছে, সেটা হচ্ছে কি, সেটাও জানা দরকার তোমাদের, সেটা হচ্ছে কি পেয়ার প্রোডাকশন। সেটা কি পেয়ার প্রোডাকশন। এটাও কি, এটাও ম্যাটারের সাথে লাইটের ইন্টারাকশন, কিন্তু এখানেও ক্রাইটেরিয়া রয়েছে কি, এইখানে বেসিক্যালি যে এনার্জিটা বা আমরা লিখছি যে ফোটনের যে এনার্জি E=H নিউ, এখানে যে ফ্রিকোয়েন্সি বা যে লাইটের যে ওয়েভলেন্থ সেটা প্রচুর হাই হতে হবে। মানে এইখানে বেসিক্যালি যে লাইটটা পড়ছে মানে পড়বে ম্যাটারের কাছে, ম্যাটারের উপর পড়বে, হ্যাঁ, সেই লাইটটার ফ্রিকোয়েন্সি বেসিক্যালি 2 গামা হতে হবে। মানে একটা গামা যদি এনার্জি সাপোজ m0c² হয়, ঠিক আছে, সেটা কত হতে হবে 2m0c²। মানে এই মানে মিনিমাম এনার্জি এত হতে হবে, এইটা হচ্ছে গিয়ে কন্ডিশন। এত এনার্জি লাইট যদি পড়ে তবেই পেয়ার প্রোডাকশন ঘটবে, এর থেকে কম হলে পেয়ার প্রোডাকশন ঘটবে না, এর থেকে বেশি পড়লেও ঘটবে পেয়ার প্রোডাকশন, অসুবিধা নেই। তাহলে দেখো তিনটে ইন্টারাকশন পেলাম আমরা ম্যাটারের সাথে লাইটের,
এক হচ্ছে গিয়ে ফটোইলেকট্রিক ইফেক্ট, যেখানে আমরা কি দেখতে পাই যে ভিজিবল লেন্সের মধ্যে যদি রেডিয়েশন যদি ম্যাটারের উপর পড়ে সেখানে আমরা ফটোইলেকট্রিক ইফেক্ট আমরা দেখতে পাবো। এখানে আমরা কি দেখতে পাবো বেসিক্যালি ফটোইলেকট্রিক ইফেক্ট, তাই তো। ফাইন। এবং যদি লাইটের এনার্জিটা বা ওয়েভলেন্থটা যদি আরেকটু কম হয় বা এনার্জিটা যদি আরো বেশি হয়, মানে আমরা যদি গামা রে যদি ইউজ করি তখন আমরা কি পাবো কম্পটন ইফেক্ট দেখতে পাবো। এবং ইনসিডেন্ট লাইটের এনার্জি যদি আরো ইনক্রিজ করা হয় 2 টাইমস অফ m0c² যদি করা হয়, মানে আমরা বলি যেরকম 2 গামা, হ্যাঁ, মানে একটা গামার এনার্জি যদি m0c² হয়, হ্যাঁ, তাহলে আর একটা 2 গামা অ্যাকচুয়ালি ইউজ করতে হয়, তো মানে এনার্জিটা 2 m0c² যদি এরকম অ্যামাউন্টে যদি এনার্জি আমরা ইউজ করি তখন আমরা পেয়ার প্রোডাকশন দেখতে পাবো। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এবার দেখো তাহলে ফটোইলেকট্রিক ইফেক্টটা এত কম এনার্জিতে হয়ে যাচ্ছে, কম্পটন ইফেক্টটা এত একটু বেশি এনার্জি লাগছে কেন, সেটা একটু বোঝা যায়। বেসিক্যালি ফটোইলেকট্রিক ইফেক্টের ক্ষেত্রে কি হয়, ঘটনাটা দেখো, এরকম আমরা এনার্জি লেভেল দেখিয়েছিলাম, তাই না? তোমরা যদি আগের দিনে ভিডিওটা কেউ না দেখে থাকো অবশ্যই দেখে নিও। আর আমি হচ্ছে গিয়ে কোয়ান্টাম মেকানিক্সের প্লেলিস্ট শুরু করেছি, তো তোমরা প্লেলিস্টটা অ্যাক্সেস করো, ঠিক আছে? তো তোমরা কোয়ান্টাম মেকানিক্সটা খুব ডিপলি বুঝতে পারবে। আচ্ছা, তাহলে এখানে ফটোইলেকট্রিক ইফেক্টের ক্ষেত্রে বেসিক্যালি কি হয় দেখো, এখানে ইলেকট্রন রয়েছে, রাইট? মানে এটা সারফেস, হ্যাঁ, মানে এই যে ইলেকট্রনগুলো এটা কি মানে বাউন্ড ফর্মে রয়েছে, নিউক্লিয়াসের সাথে কি ইলেকট্রনগুলো কি বাউন্ড ফর্মে রয়েছে, তাই না? তাহলে বেসিক্যালি ফটোইলেকট্রিক ইফেক্ট দেখা যায় ফর বাউন্ড ইলেকট্রন। কার ক্ষেত্রে দেখা যায়? বাউন্ড ইলেকট্রন। এবার প্রশ্ন হচ্ছে গিয়ে বাউন্ড ইলেকট্রনস এবং আমরা যদি একটা বলবো ফ্রি ইলেকট্রন, রাইট? এটা কি ফ্রি ইলেকট্রনস। এটার ক্ষেত্রে আমরা দেখতে পাই ফটোইলেকট্রিক ইফেক্ট। আর এইখানে পাই আমরা কম্পটন ইফেক্ট, রাইট? দেখো খুবই ইজি বোঝো ব্যাপারটা, মানে যে লাইটটা পড়ছে, ওকে, যে লাইটটা পড়ছে তার এনার্জির উপর ডিপেন্ড করবে যে ইলেকট্রনটা বাউন্ড নাকি ফ্রি। ইলেকট্রনটা বাউন্ড নাকি ফ্রি সেটা ডিপেন্ড করবে বেসিক্যালি যে ইনসিডেন্ট লাইটের এনার্জির উপরে। প্রশ্ন হচ্ছে কি করে, তুমি দেখো সাপোজ এই যে টপমোস্ট লেয়ারে যে ইলেকট্রনটা আমি রেখেছি, সাপোজ এই যে বাউন্ড করে আছে, তো যে বাইন্ডিং যে এনার্জি, সাপোজ আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, সাপোজ 1. আচ্ছা এরকম বলি, সাপোজ 2 ইলেকট্রন ভোল্ট, রাইট? একটা এক্সাম্পল দিয়ে বলছি। এই যে ইলেকট্রনটা বাউন্ড হয়ে আছে তার এনার্জি কত, মানে বাইন্ডিং এনার্জি হচ্ছে 2 ইলেকট্রন ভোল্ট, ওকে। এবার তুমি যে লাইটটা ফেলেছো তার এনার্জিও কম্পারেবল কত, ওই 2 ইলেকট্রন বা 2 থেকে একটু বেশি 2.5 ইলেকট্রন ভোল্ট, অথবা তুমি ধরে নিতে পারো 3 ইলেকট্রন ভোল্ট ম্যাক্সিমাম, ঠিক আছে? এরকম মানে যে লাইটটা তুমি ফেলেছো তার যে এনার্জি সেটা 3 ইলেকট্রন ভোল্ট বা 2.5 ইলেকট্রন ভোল্ট, আর যে টপমোস্ট লেয়ারে বা লেভেলে যে ইলেকট্রনটা বাউন্ড হয়ে আছে তার এনার্জি হচ্ছে তুমি বলছো যে 2 ইলেকট্রন ভোল্ট, ওকে। তাহলে দেখো যে ইলেকট্রনটা বাউন্ড হয়ে আছে তার যে এনার্জি তার সাথে যে ইনসিডেন্ট লাইটটা পড়ছে তার এনার্জি কম্পারেবল নয় কি? যেহেতু কম্পারেবল তাহলে কি এই যে ফোটনটা কি মনে করবে, ও একে তুলতে তো আমাকে বেশি শক্তি দিতে হবে, হ্যাঁ, মানে এতে বাউন্ড হয়ে আছে এটা, ও এটা মনে করবে, মানে ওর কাছে কি এই যে মানে 3 ইলেকট্রন ভোল্টের কাছে কিন্তু 2 ইলেকট্রন ভোল্ট কিন্তু নেগলিজিবল নয়, কম্পারেবল, তাই এ ফিল করবে এর বাউন্ড ফর্মে আছে, তার জন্য আমরা বলছি বাউন্ড ইলেকট্রনস। তাহলে এর ক্ষেত্রে কি ফটোইলেকট্রিক ইফেক্ট ঘটবে, ব্যাপারটা ক্লিয়ার? যে ইনসিডেন্ট লাইটটা ফেলছি সেই ইনসিডেন্ট লাইটের যে এনার্জি আর যে ইলেকট্রনটা বাইন্ডিং ফর্মে আছে মানে বাইন্ডিং এনার্জি সেটা যদি কম্পারেবল হয় তখন কি ফটোইলেকট্রিক ইফেক্ট ঘটে, ঠিক আছে? ওর জন্য কি ভিজিবল লাইটের ক্ষেত্রে বা এক্সরে অথবা এক্সরে থেকে কম ওই মানে রেডিয়েশনের ক্ষেত্রে ফটোইলেকট্রিক ইফেক্ট ঘটে। কিন্তু ফ্রি ইলেকট্রন কখন বলবো, দেখো সিম্পল জিনিস,
এই যে ইলেকট্রনটা বাউন্ড হয়ে আছে তার ইলেকট্রন ভোল্ট তার এনার্জি কতখানি বললে তুমি 2 ইলেকট্রন ভোল্ট, রাইট? এইবার যে লাইটটা তুমি ফেলছো, ইনসিডেন্ট লাইটে যে ফেলছো তুমি, তার এনার্জি তুমি এবার বলছো যে অ্যাপ্রক্সিমেট সাপোজ 20 ইলেকট্রন ভোল্ট, অর সেটা সাপোজ 50 ইলেকট্রন ভোল্ট, অর সাপোজ সেটা 100 ইলেকট্রন ভোল্ট। ওকে, আমি বললাম যে 100 ইলেকট্রন ভোল্ট। ক্লিয়ার? এবার দেখো তুমি তাহলে যে এনার্জিটা ফেলছি আমি, যে রেডিয়েশনটা ফেলছি, সেই রেডিয়েশনের যে এনার্জি বা লাইটের যে এনার্জি সেটা কত 100 ইলেকট্রন ভোল্ট, আর ইলেকট্রনের এনার্জি বলছে 2 ইলেকট্রন ভোল্ট। তাহলে দেখো এই যে ইনসিডেন্ট ফোটন তার রেসপেক্টে যে ইলেকট্রনের যে বাইন্ডিং এনার্জি সেটা কি খুবই তুচ্ছ নয় কি, নেগলিজেবল। তাহলে কি এর কাছে ইলেকট্রনের বাইন্ডিং এনার্জি প্রায় নেগলিজেবল। তাহলে এই ফোটনটা বা এই লাইটটা কি ফিল করবে? ফিল করবে এটাই যে ইলেকট্রন তো ফ্রি অবস্থায় আছে, ওর এনার্জি ও তো বেশি বাইন্ডিং ফর্মে না, আমার থেকে কম এনার্জি, মানে ব্যাপার বলতে পিঁপড়ে রয়েছে আর এখানে একটা আমি, মানে বিশাল বড় একটা মানুষ। ঠিক আছে, আমার কি পিঁপড়ের সঙ্গে যুদ্ধ করার কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই। কিন্তু এখানে একটা পিঁপড়ে, এখানে একটা বড় একটা পিঁপড়ে, এদের মধ্যে কিন্তু প্রায় কম্পারেবল যুদ্ধ হবে। কিন্তু আমার সাথে পিঁপড়ে কোনো যুদ্ধ ব্যাপার আছে? আমার কাছে কি পিঁপড়েটা ফ্রি, এরকম ব্যাপার। কিন্তু এদের মধ্যে কি হ্যাঁ হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে, কিন্তু আমার সাথে কিন্তু পিঁপড়ে কিন্তু কোনো লড়াই হবেই না। এইরকম ব্যাপার এখানেও ঘটছে। ঠিক আছে, তাহলে কি যে ইনসিডেন্ট যে ফোটনটা তার যে এনার্জি সেটা যেহেতু অনেকটাই লার্জ কম্পারেবল টু দ্য বাইন্ডিং এনার্জি অফ দ্য ইলেকট্রন, তাহলে আমরা কি বলতে পারবো যে ইলেকট্রনটা কি অ্যাপ্রক্সিমেটলি ফ্রি রয়েছে, তাই না? বাউন্ড নেই, ফ্রি। তাহলে এই ক্ষেত্রে কম্পটন ইফেক্ট কাজে লাগে, মানে এটা এক্সপ্লেন করার জন্য আমরা কম্পটন ইফেক্ট আমরা অ্যাপ্লাই করি। কম্পটন একটা বিজ্ঞানীর নাম, তিনি এটা ফার্স্ট অবজার্ভ করেছিলেন। কি করেছিলেন সেটা আমরা দেখবো। এটা বেসিক্যালি যে ফেনোমেনাটা আমরা পড়বো, সেই ফেনোমেনাটা বেসিক্যালি কি কম্পটন স্ক্যাটারিং। ঠিক আছে, সো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। কখন ফটোইলেকট্রিক হবে, কখন কম্পটন ইফেক্ট হবে, ব্যাপারটা ক্লিয়ার। জাস্ট এই যে ইনসিডেন্ট ফোটনের এনার্জির উপর ডিপেন্ড করবে। আর এনার্জি যদি হাই হয় তাহলে পরে বলবো আমরা কম্পটন ইফেক্ট, আর যদি মানে একটু লো হয় কম্পারেবল টু দ্য বাইন্ডিং এনার্জি হয় তখন আমরা বলবো ফটোইলেকট্রিক ইফেক্ট। আর যদি এক্সট্রিম হাই হয়ে যায় তখন সেটা পেয়ার প্রোডাকশনে চলে আসবে। ওকে, তো আমরা বেসিক্যালি এখানে কম্পটন ইফেক্ট নিয়ে আলোচনা করব।